আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু চিকেন বার্গার। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে নিয়েছি হাফ কেজি চিকেন কিমা। এরপর একে একে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। দিয়েছি মিহি কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ, হাফ চা চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ পাপরিকা পাউডার। দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়েছি 4 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সরিষা পাউডার দিয়েছি। বাটার 2 টেবিল চামচ, কেউ চাইলে বাটারের পরিবর্তে 2 টেবিল চামচ তেলও দিতে পারেন। 1 টেবিল চামচ লেবুর রস। ডিম দিয়েছি একটা। কিছুটা মাখিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়েছি। কেউ চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। এরপর খুব ভালো মতো উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে পেটি আকারে শেপ দিয়েছি। পেটিগুলো যার যার পছন্দ মতো ছোট বড় আকারের তৈরি করে নিতে পারবেন। প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা আকৃতি করে বানিয়ে নিতে হবে। আমি এই সাইজটা করেছি। এবার একটা বাটিতে 2টা ডিম নিয়ে তার মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার পেটিটাকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের এপিট ওপিট খুব ভালো করে গড়িয়ে নিয়েছি। কেউ চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। প্যানে তেল গরম করে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিয়েছি। এবার বার্গার সসের জন্য একটা বাটিতে 4 টেবিল চামচ মেয়োনিজ, 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার বানটাকে মাছ বরাবর কেটে বাটার লাগিয়ে নিয়েছি। বাটারটা অপশনাল, না দিলেও চলবে, তবে বাটার লাগালে স্বাদটা বেশি পাওয়া যায়। এরপর একটা প্যানে এপিট ওপিট উল্টিয়ে হালকা করে সেঁকে নিয়েছি। এতে বানটা অনেকক্ষণ গরম থাকবে এবং খেতেও ভালো লাগবে। এরপর দিয়েছি বার্গার সস। তারপর দিয়েছি কিছু লেটুস পাতা, সাজানোটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো। তারপর দিয়েছি টমেটো স্লাইস, শসা স্লাইস, অনিয়ন রিং। এবার সামান্য একটু লবণ ও গোলমরিচ ছিটিয়ে দিয়েছি। এবারে দিয়েছি পেটিটা, তারপর টমেটো সস, উপরে দিয়েছি স্লাইস চিজ। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু চিকেন বার্গার। কেউ চাইলে সেম রেসিপি ফলো করে বিফ বার্গারও বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।